আমি তোমাদের রব নই কি? ওইখানে তো তুমিও স্বীকার করেছিলে বালা শাহিদ না, আপনি আমাদের রব, ওই রবের প্রতি ঈমান আনো। ফিরআউন প্রশ্ন করলো ফামার রব্বুকুমা ইয়া মূসা, ভুলে গেছে। ও মূসা, তোমাদের রবটা আবার কে? আমি তো মূসা তোকে লালন পালন করেছি। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ফিরআউনের কাছে যাও, ওকে গিয়ে রবের দাওয়াত দাও। ফিরআউন নিজে রব দাবি করেছিল। কি দাবি করেছিল? কোরআনের সূরা নাজিয়াতে আছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন তার দেশের সব মানুষকে একটা বড় মাঠে জড়ো করলো। ফাহাশারা, ফিরআউন হাসর গোটাই দিল। হাসারা মানে কি? হাসর, হাসরের মাঠ বলি না, হাসারা। ফিরআউন তার দেশের জনগণকে হাসর করলো, মানে জমা করলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে সেখানে ঘোষণা করলো আমি তোমাদের মহান রব। কে? শুধু রব না, ফিরআউন আবার আরেক জায়গায় বলেছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি। রব দাবি করলে পরে ইলাহ এমনি আসে। আমি এইটাই আপনাদের দেখাবো আজকে। একটু কঠিন আলোচনা হতে পারে, বোঝার জন্য বসবে। যে রব হবে সে কি হবে? আল্লাহ হবে। ফিরআউন যেহেতু শুরুতে দাবি করেছে আমি রব, কাজী সে পরে দাবি করলো কি মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে এটা আমি জানি না। মানে আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে সে বলল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ মানো লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দিব। কে বলেছে? ফিরআউনরা যুগে যুগে তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, তাদেরকে সবসময় জেলে ঢুকাবার চেষ্টা করেছে। এই ফিরআউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা এবং হারুন, তোমরা দুই ভাই ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে তার সীমানা অতিক্রম করেছে। সে হলো মানুষ, গোলাম, দাস, দাসত্বের সীমানা অতিক্রম করে সে আল্লাহর সীমানায় গিয়ে বসে পড়েছে। সে আল্লাহ দাবি করে বসেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজন তাকে গিয়ে নম্রভাবে দাওয়াত দাও। কিভাবে? আপনারা যারা দাওয়াত দেন তাদের খুব খেয়াল করতে হবে। দাওয়াতের ভাষা হচ্ছে নরম। ফিরআউনের মতো একটা কাট্টা কাফের যে রব দাবি করেছে, আল্লাহ দাবি করেছে, তার কাছে পাঠাচ্ছেন কাকে? মূসা এবং হারুনের মতো দুইজন জাদ্রেল নবীকে। তারপরও গিয়ে বলছেন যাও ফিরআউনের কাছে গিয়ে নম্রভাবে দাওয়াত দাও। আপনি আমি মূসা হারুনের মতো না, আর আমরা যাকে দাওয়াত দিই সেও ফিরআউনের চেয়ে খারাপ না। কাজে খেয়াল রাখবেন, দাওয়াতের ভাষা আর জেহাদের ভাষা আলাদা। আপনারা তালগোল পাকাই ফেলান। দাওয়াত দিতে গিয়ে জেহাদের কথা বলেন। এখন একটা শুরু হয়ে গেছে, মাহফিলের সময় স্লোগান দেয় সাবিলুনা সাবিলু আল জিহাদ আল জিহাদ। আমার হাসি পায়। এটা কি জিহাদের ময়দান? তাহলে এখানে এই স্লোগান কেন? যাকে আপনার দিয়ে মজা পান, দিতে থাকে, আমি না করি না, কিন্তু বুঝতে হবে দাওয়াতের ময়দান আলাদা। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিচ্ছেন
ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। তোমরা দুজন ফিরআউনের কাছে যাও এবং ফিরআউনের কাছে গিয়ে নম্রভাবে দাওয়াত পেশ করো। মূসা এবং হারুন দুজন ফিরআউনের কাছে গেলেন, নম্রভাবে দাওয়াত দিলেন রবের প্রতিমালানা। ও ফিরআউন, ওই যে দুনিয়ায় আসার আগে অঙ্গীকার করেছিলে, আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? ওইখানে তো তুমিও স্বীকার করেছিলে বালা শাহিদনা, আপনি আমাদের রব, ওই রবের প্রতি বানান। ফিরআউন প্রশ্ন করলো ফামার রব্বুকুমা ইয়া মূসা, ভুলে গেছে। ও মূসা, তোমাদের রবটা আবার কে? আমি তো মূসা তোকে লালন পালন করেছি। আমাদের দেশের মানুষ যেরকম রব মানে বলে পালন কর্তা, ফিরআউন এইটাই বুঝেছে। বোঝা গেল আমাদের দেশের মানুষের ঈমান আর ফিরআউনের ঈমান একই আছে। ফিরআউন বুঝলো যে রব মানে পালন কর্তা, তো পালন কর্তা তো মূসাকে পালন আমিই করেছি, আমিই রব, তুমি আবার কোন রবের দাওয়াত দিচ্ছ? এই সময় মূসা আলাইহিস সালাম ফিরআউনকে যে উত্তর দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষকে জানাবার জন্য কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোর মতো কোনো দুর্বল রব নয়। এক সময় মায়ের পেটে নাপাক বীর্য আকারে ছিলি, এরপর রক্তপিণ্ড, এরপরে একটা মাংস, এরপরে একটা মানুষ শিশু, এরপরে যৌবন, কৈশোর, যৌবন, বুড়া, তারপরে আবার মরে যাওয়া। আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয় একটু জেনে নাও। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি তিনি হচ্ছেন সেই মহান রব যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো নিজের থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করেন তিনি হচ্ছেন রব। তিনি হচ্ছেন কি? সুম্মা হাদা, যিনি সব কিছুর পথ প্রদর্শন করেছেন। যখন যা প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, এলেমের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, তুমি একটু চিন্তা করে দেখো, যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, 5 মাস 6 মাস বয়স হয়ে গেছে, রুহুটা চলে এসেছে, দেহ গঠিত হয়ে গেছে, এবারে খাবারের প্রয়োজন। তোমার মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোনো খাদ্য মন্ত্রীর পক্ষে সম্ভব নয়। ওই বাচ্চার জন্য খাবার পৌঁছানো বাচ্চার পক্ষে সম্ভব নয়। পেটের ভিতরে আন্দোলন করা, মিছিল মিটিং করা। যে রব্বুল আলামিন ওই বাচ্চাকে মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন নিজের থেকে বুঝে শুনে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন যাতে ওখানে শিশু না খেয়ে মারা না যায়। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমার রব হচ্ছেন তিনি যিনি মায়ের পেটের ভিতরে বাচ্চা তৈরি করে তাকে ভুলে যান নাই, তার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন যিনি। এজন্য কোনো আন্দোলন, মিছিল, মিটিং, দাবি দেওয়া করতে হয় নাই। বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব। এবারে দেখো, মায়ের পেটে বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে গেছে, আর কতদিন মায়ের পেটে থাকবে? এইবারে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। আবার রব্বুল আলামিন নিজের রবের পরিচয় দিচ্ছেন। দুনিয়াতে বাচ্চা আসার পরে কি খাবে? ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের বুকের ভিতরে শাল দুধের বন্দোবস্ত করে দিয়েছেন।
এই শাল দুধ আগে মেয়ে লোকেরা, পূর্বের যুগের মেয়ে লোকেরা বলতো কি, এটা খাইলে ধনুষ্টঙ্কর হয়, এটা ফেলে দিতে হবে। আল্লাহ কি ধনুষ্টঙ্কর হওয়ার জন্য সৃষ্টি করেছেন? এখন দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, হাসপাতালে লেখা থাকে বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে মায়ের বুকের শাল দুধ পান করতে দিন। কারণ ডাক্তাররা দেখেছেন এই মায়ের বুকের শাল দুধ, প্রথম যে দুধটা, এটা একদিকে বাচ্চার খাদ্যের কাজ করে, আর একদিকে পানির কাজ করে, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ হতে পারে, তার প্রতিষেধক হিসেবে এটা ঔষধের কাজ করে। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। এরপরে যখন বাচ্চা দুধ পান করতে করতে আরো বড় হয়ে যায়, এখন আর শুধু দুধ খেলে চলবে না, তাকে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেতে হবে, ডিম খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই বাচ্চার মুখের ভিতরে কচি কচি দাঁত দিয়ে, মুক্তার মতো সাদা সাদা দাঁত দিয়ে ভরে দিচ্ছে। এজন্য কোনো দরখাস্ত করতে হচ্ছে না, আবেদন করতে হচ্ছে না। এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে, কবুতরের বাচ্চা খাচ্ছে, ডিম দুধ খাচ্ছে, খেতে খেতে বড় হয়ে গেছে। এখন তাকে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসি খেতে হবে। ওই ছোটবেলার ছোট দাঁত দিয়ে আর চলছে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার কচি মুখের ছোট দাঁতগুলো ফেলে দিয়ে পর্যায়ক্রমে বড় বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিচ্ছে। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। ও ফিরাউন, আমার রব হচ্ছে সেই মহান সৃষ্টিকর্তা যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। এরপরে জীবনের পদে পদে যখন যা প্রয়োজন সবগুলো নিজের থেকে বুঝে শুনে বন্দোবস্ত করে দিচ্ছেন। তিনি হচ্ছেন এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত